সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ থেকে মাঠে নামছেন ম্যাজিস্ট্রেটরা, এরকম শিরোনামে দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা অবগত রয়েছেন, গতকাল রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন সিইসি। তারই প্রেক্ষাপটে যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো, এই যে শিডিউল, সেটি নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা ঠিকমতো সেটি মানছেন কিনা, নির্বাচনে যে আচরণবিধি এটি কোথাও এর ব্যাঘাত ঘটছে কিনা সেটি দেখভাল করার জন্য ম্যাজিস্ট্রেটরা আজকে থেকে সারা দেশে তারা মাঠে নামছেন। তো খবরটির বিস্তারিত বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে প্রস্তুতি আরও জোরদার করেছে। আচরণবিধি সঠিকভাবে কার্যকর রাখতে আজ শুক্রবার 12 ডিসেম্বর থেকে সারা দেশের উপজেলা ও থানাগুলোতে দায়িত্ব পালন শুরু করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা ভোট গ্রহণের পরের 2 দিন পর্যন্ত মাঠে থাকবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল বৃহস্পতিবার 11 ডিসেম্বর প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত দেয় ইসি। কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এই সংক্রান্ত নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মোবাইল কোর্ট আইন 2009-এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নির্বাচনী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণ শেষে আরও 2 দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট উপজেলা ও থানাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিয়ন্ত্রিত থাকে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার 11 ডিসেম্বর সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। তো প্রতিবেদনটি পর্যন্তই ছিল। আশা করছি যে উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট সারা দেশে নামছে, নির্বাচনে যে আচরণবিধি এর প্রতি নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী এবং তাদের অনুসারী নেতাকর্মীরা সেটি মান্য করবেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন এবং প্রশাসনকে সহযোগিতা করে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের আয়োজনে সরকারকে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।